ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাতকাহন। সারা বছরের চেয়ে শীত মৌসুমে লেপ তোশকের দোকানে বেচাকেনা বেশ জমে ওঠে। দিনাজপুরে শীতের ভরা মৌসুমে এই দোকানগুলোতে ক্রেতাদের আগমন বেড়েছে। দোকানে কারিগরদের ব্যস্ততাও এখন তুঙ্গে। তবে বাজারে লেপ তোশকের বিকল্প পণ্য সহজলভ্য হওয়ায় আগের চেয়ে কদর কমেছে বলছেন স্থানীয়রা। দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের ঐতিহ্য শহরের চুরিপট্টি, মলদাহপট্টি ও রেলবাজার এলাকার লেপ তোশকের দোকান। শীত এলেই এসব দোকানে কারিগরদের ব্যস্ততা বেশ বেড়ে যায়। লেপ তোশক তৈরি করে দোকানগুলোতে সাজিয়ে রাখা হচ্ছে। একটি সিঙ্গেল লেপ প্রকারভেদে 900 থেকে 1000 টাকা এবং ডাবল সাইজের লেপ বিক্রি করা হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। লেপে তুলা ব্যবহারের উপর দাম কম হয়। শিমুল তুলার কেজি 600 টাকা হওয়ায় বিকল্প তুলার ব্যবহার ও চাহিদা বেড়েছে। তবে সেভাবে ঠান্ডার তীব্রতা না থাকায় বেচা বিক্রি জমেনি এখনো। এনজয় শীতের দিন, হেলদি হ্যাপি স্কিন, জাস্ট ভ্যাসলিন বলছেন ব্যবসায়ীরা। পুরোপুরি শীত পড়ে নেই, তো শীত যদি হালকা থাকে তাহলে কাজকাম হালকা থাকবে, আর শীত যত পড়বে তত কাজকাম চলবে। শীত পড়লে ব্যবসা আমাদের ওরকমই হবে, জমজমাট, লোকের ভিড় থাকবে, কাস্টমার থাকবে। শীতের মৌসুম আছে, এবার তো আমাদের ব্যবসা হবে। সামনে যে শীত আসতেছে, আমাদের কিরকম ব্যবসা হবে আল্লাহই জানে। গতবারের তুলনায় দাম একটু বেড়েছে। কেজি প্রতি ধরেন 5 টাকা 10 টাকা এরকম বেড়েছে। এদিকে ক্রেতাদের অভিযোগ আগের তুলনায় কিছুটা বেড়েছে তুলার দাম ও মজুরি। এবার একটু দাম একটু বেশি, আগে বাড়ছে, কিন্তু ভালো দেয়, এখানে সুন্দর হয়। আমরা এবার বানাইছিলাম, আমি একটা লেপ বানাইছিলাম, মানে 2200 টাকা পড়ছিল, এবারকে বানাইতে দিচ্ছি 2500 হয়তো 2600 টাকা খরচ। বিকল্প পণ্য সহজলভ্য হওয়ায় কিছুটা ভাটা পড়েছে এসব দোকানগুলোতে। যেহেতু বিকল্প কিছু বের হয়েছে, শীত বস্ত্র, সেই কারণে কিছুটা ভাটা পড়লো। মূলত এই সময়টারে যারা লেপ তোশকের ব্যবসা করে তারা কিন্তু এই সময়টার অপেক্ষায় তারা থাকে। প্রতি বছর শীত মৌসুম আসলেই লেপ তোশকের দোকানগুলোতে যেন জীবন ফিরে পায়। বছরের অন্য সময় কিছু তোশক ও বালিশ তৈরি ছাড়া এক প্রকার অলস সময় কাটে এসব দোকানি ও কারিগরদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রেস্টোর।